আধা ঘন্টা যদি বিদ্যুৎ থাকে, 1 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এখন আমরা যারা খামারি আছি তারা তো পড়ে গেছে ওই লেগে ডবল প্যারায়। আমরা যে ভোগান্তির মধ্যে আছি এখন, আমরা যারা খামারি আছি, গরুর খামারি হোক আর মুরগির খামারি হোক, আর আমরা সাধারণ মানুষ হোক, আমরা কিন্তু সবাই এখন কষ্টতে আছি। দেখেন এখন বাজে হলো 9টা। এই 9টার আগেই আমরা 9:45টার সময় আমরা গরুকে খাবার দিই। দেখেন গরুগুলো কত সুন্দরভাবে দাঁড়া আছে খাবার খাওয়ার জন্য, অথচ পানির জন্য আমার খাবার দিতে দেরি হয়ে যাচ্ছে। এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। কিন্তু বর্তমান ভালো আর থাকতে পারতেছি না। এই প্রচণ্ড গরমে যে পরিমাণ গরম আছে তার চেয়ে বেশি ডিস্টার্ব করতেছে হলো বিদ্যুৎ। বিদ্যুৎ থাকতেইছে না। আধা ঘন্টা যদি বিদ্যুৎ থাকে, 1 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এখন আমরা যারা খামারি আছি তারা তো পড়ে গেছে ওই লেগে ডবল প্যারায়। আসেন আমরা সকলে মিলে আমাদের দেশের জন্য, দেশের প্রাইম মিনিস্টারের জন্য এবং বিভিন্ন দেশে যে যুদ্ধ চলতেছে সেই দেশগুলোর জন্য আমরা দোয়া করি, যাতে এই মহামারীটা আমাদের জীবন থেকে চলে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ করে এই ধরনের ভিডিও কেন? আসলে ভাই, আমরা যে ভোগান্তির মধ্যে আছি এখন, আমরা যারা খামারি আছি, গরুর খামারি হোক আর মুরগির খামারি হোক, আর আমরা সাধারণ মানুষ হোক, আমরা কিন্তু সবাই এখন কষ্টতে আছি। আজ 7 দিন যাবৎ আমাদের ঘুম হচ্ছে না। আমাদের এই উল্লাপাড়ার বাসী অনেক কষ্টে আছে, কারণ যে টাইমে মানুষ ঘুমাবে সেই টাইমেই কারেন্ট থাকে না। এ যে কত বড় অশান্তি, আমার বয়সে আমি এরকম দেখিনি। আমি কিন্তু কাউকে ছোট করে আমি এই ভিডিও বানাতেছি না, বা আপনারা হয়তো বলতে পারেন যে ওর সমস্যার কথা আমি তুলে ধরতেছি না। আমি তুলে ধরতেছি হলো আমার কষ্ট। দেখেন এখন বাজে হলো 9টা। এই 9টার আগেই আমরা 9:45টার সময় আমরা গরুকে খাবার দিই। দেখেন গরুগুলো কত সুন্দরভাবে দাঁড়া আছে খাবার খাওয়ার জন্য, অথচ পানির জন্য আমার খাবার দিতে দেরি হয়ে যাচ্ছে। এই পানিটা আমরা, আমাদের যেহেতু টিউবওয়েল নাই, আমাদের আছে, মোটর আছে, মোটর দিয়ে আমরা কারেন্ট দিয়ে পানি তুলি। আসলে সেই পানিটা এত গরুর পানি কিন্তু রিজার্ভ করার মতো আমাদের ক্যাপাসিটি নাই। তাই গরু খাবারের সময় আমার পানিটা অনেক দূরে একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকে চেপে চেপে পানি নিয়ে আসা লাগে। তাহলে বোঝেন আমি কত কষ্টে আছি। তো প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া করব যেন বহির্বিশ্বের যে যুদ্ধগুলো আছে, যুদ্ধের কারণে আমাদের এই সমস্যা, সেই সমস্যাগুলো যেন দূর হয়ে যায়, আমাদের দেশ যেন একদম শান্তিময় হয়। আর একটা কথা বলি, সে কথা না বললেই নয়। আমার অনেক ইচ্ছা ছিল, মানে এই সপ্তাহতেই আমার জেনারেটর কেনার জন্য গেলাম ও জেনারেটর দোকানে। জেনারেটরের এক ভাই যে বিক্রি করে, সে আমার অত্যন্ত কাছের মানুষ এবং প্রিয় মানুষ। সে কি বলল শুনেন। তো ভাই যা বললাম যে ভাই আমার 1-150 গরু আমি লালন পালন করি, দেখা যায় যে 80-90-100-র মতো ফ্যান ঘুরবে, 2টা মিটার মানে লিগে 2টা মোটর চলবে এবং 2-3টা ফ্রিজ চলবে, সেরকম জাতীয় একটা জেনারেটর দেন। সে কি বলল জানেন? বলতেছে জেনারেটর কেনার আগে আপনি তেল মজুত করেন, যেটা দিয়ে জেনারেটর চালাবেন সেই জিনিসটাই যদি না থাকে আপনি জেনারেটর কিনে কী করবেন? কথা কিন্তু একদম খাঁটি কথা বলছে। আবার গেলাম হলো তেলের পাম্পে। তেলের পাম্পে তো আমরা যারা মোটর সাইকেল চালাই, যারা শেষ মোটর চালাই, শ্যালো চালাই, তারা কিন্তু আমরা তেলের পাম্পের খবরটা আমরা রাখি বা জানি। তারপরও গেলাম ডোপ লিয়ে 2টা ডোপ কিনা তেলের পাম্পে, যা দেখি তেল নাই। আমাদের আশেপাশে যতগুলো পাম্প আছে, 10 দিন 15 দিন পরে একদিন খোলে যে লাইন, দেখেই মাথা খারাপ। তো ওইটা দেখেই তো মনে করেন যে আমার জেনারেটর কেনার শখ মিটে গেল। আসলে কথাই আছে না, টাকা থাকলে খাবার মেলে না, খাবার মিললে
টাকা থাকে না। আর যদি টাকা খাবার মেলে না হলো সময়। তো এই হলো আমাদের এখন বর্তমান পরিস্থিতি। তো ভাই আমরা সবাই একসাথে দোয়া করব যেন আমাদের যে এই তেলের মহামারী, গ্যাসের মহামারী এবং বিদ্যুতের যে মহামারী, এগুলোর থেকে যেন আল্লাহ পাক আমাদের খুব তাড়াতাড়ি সমাধান দেন মানুষের মাধ্যমে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওত। ততক্ষণে ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে বা এই জীবজনার পশু পাখি যারা লালন পালন করেন, সব দিকে আপনারা খেয়াল থাকবেন এবং খেয়াল রাখবেন, সবসময় সচেতন থাকবেন। এই বলেই আজকে আমার ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।